আমার নাম বাবু সোনা। সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলির শুভেচ্ছা জানালাম আপনাদের। হোলিটা কেমন কাটলো সবাই কমেন্ট করবেন। জীবন কখনোই এক জায়গায় থেমে থাকে না। আজকের খুব কঠিন সময়টা যেমন চিরস্থায়ী নয়, তেমনি খুব আনন্দের মুহূর্তগুলোকেও ধরে রাখা যায় না। সব কিছুই বহমান। আমরা জীবনে অনেক প্রিয় মানুষকে পাই, কিন্তু শেষ পর্যন্ত নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়। নিজের শান্তি এবং সুখের জন্য অন্য কারো ওপর অতি নির্ভরশীলতা প্রায় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আমরা ভাবি পরে করব, কিন্তু সেই পরে অনেক সময় আর আসে না। জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বরং সময়। হারিয়ে যাওয়ার সময় কোনোভাবেই ফিরে পাওয়া সম্ভব নয়। আমরা যখন অন্যের কাছ থেকে নিজের মনের মতো ব্যবহার বা ভালোবাসা আশা করি, তখনই আমরা সবচেয়ে বেশি আঘাত পাই। মানুষ তার নিজের স্বভাব অনুযায়ী চলে, আমাদের প্রত্যাশা অনুযায়ী নয়। জীবনে বারবার পড়ে যাওয়া বা ভুল করাটা কোনো অপরাধ নয়, বরং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে উঠে না দাঁড়ানোটাই বড় ব্যর্থতা। একাকিত্ব থেকে মুক্ত হওয়া মানেই যে চারপাশে অনেক মানুষের ভিড় থাকতে হবে, তা কিন্তু নয়। অনেক সময় ভিড়ের মাঝেও মানুষ একা বোধ করে। আসল মুক্তি আসে যখন আপনি নিজের ভেতর শান্তি খুঁজে পান। আপনি যদি এই একাকিত্ব থেকে বেরিয়ে আসতে চান, তবে এই 3টি পদক্ষেপ আপনাকে সাহায্য করতে পারে। আমরা অনেক সময় একা থাকতে ভয় পাই, কারণ আমরা নিজেদের সময় দিতে জানি না। বই পড়া, পছন্দের গান শোনা বা কোনো শখের কাজ যেমন রান্না, বাগান করা বা ডায়েরি লেখা আপনাকে নিজের সঙ্গ উপভোগ করতে শেখাবে। পুরানো বন্ধুদের সাথে যোগাযোগ করা বা নতুন মানুষের সাথে কথা বলা শুরু করতে পারেন। ছোটখাটো আড্ডায় যাওয়া বা কোনো সামাজিক কাজে যুক্ত হওয়া একাকিত্বের দেয়াল ভেঙে দেয়। অতীতের আফসোস বা ভবিষ্যতের দুশ্চিন্তা মানুষকে একা করে দেয়। বর্তমানে যা আপনার কাছে আছে তার জন্য কৃতজ্ঞ থাকা শিখলে মন অনেকটা হালকা হয়। একাকিত্ব মানে একা থাকা নয়, বরং নিজের সঙ্গ উপভোগ করতে না পারা। অতীতের আফসোস বা ভবিষ্যতের দুশ্চিন্তা মানুষকে একা করে দেয়। বর্তমানে যা আপনার কাছে আছে তার জন্য কৃতজ্ঞ থাকা শিখলে মন অনেকটা হালকা হয়। একাকিত্ব মানে একা থাকা নয়, বরং নিজের সঙ্গ উপভোগ করতে না পারা। একাকিত্ব মানে হলো মানুষের অভাব বোধ করা, আর একান্ত সময় মানে হলো নিজের সঙ্গ উপভোগ করা। রান্নায় নতুন কোনো এক্সপেরিমেন্ট, কোনো বিদেশি ভাষা শেখা অ্যাপের মাধ্যমে, বা কোনো বাদ্যযন্ত্র শেখার চেষ্টা করা। যখন মস্তিষ্ক নতুন কিছু শেখে, তখন একাকিত্বের নেতিবাচক চিন্তাগুলো আসার সুযোগ পায় না। রান্নায় নতুন কোনো এক্সপেরিমেন্ট, কোনো বিদেশি ভাষা শেখা অ্যাপের মাধ্যমে, বা কোনো বাদ্যযন্ত্র শেখার চেষ্টা করা। একবারে অনেক মানুষের মাঝে যাওয়ার দরকার নেই। প্রতিদিন পরিচিত বা অপরিচিত অন্তত একজনের সাথে ছোট কোনো আলাপ করুন। হতে পারে সেটা দোকানের বিক্রেতা বা পুরনো কোনো বন্ধুকে একটি ছোট মেসেজ দেওয়া। আমরা অনেকেই ভাবি পরে সময় পাব, কিন্তু জীবনের সবচাইতে বড় সত্য হলো সুযোগ এবং মানুষ চিরকাল অপেক্ষা করে না। অনেক বড় বড় সাফল্যের গল্পে দেখা যায়, মানুষ যখন শিখরে পৌঁছায় তখন পেছনে ফিরে তাকিয়ে দেখে যাদের জন্য এই পরিশ্রম ছিল তারা হয়তো আর পাশে নেই। শিক্ষা: প্রিয়জনদের সময় দেওয়াটা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে নেই। বিখ্যাত সব মানুষের জীবনের বড় সত্য হলো তাদের সফলতার গল্পগুলো আসলে শত শত ব্যর্থতার যোগফল। আমরা যখন কোনো বড় বিপদে পড়ি তখন মনে হয় সব শেষ, কিন্তু কয়েক বছর পর ফিরে তাকালে বোঝা যায় সেই বিপদ বা ব্যর্থতা না, আসলে আজকের এই শক্তিশালী আমি তৈরি হতাম না। সত্য: আরামদায়ক জীবন, কমফোর্ট জোন কখনো মানুষকে বড় কিছু শেখায় না। জীবনের একটা পর্যায়ে গিয়ে সবাই বুঝতে পারে যে বাইরের পৃথিবীর সাথে প্রতিযোগিতার চেয়ে নিজের ভেতরের ভয়, অলসতা এবং দ্বিধার সাথে লড়াই করাটা অনেক বেশি কঠিন। মানুষ যখন নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পায়, তখন পৃথিবীটা বদলে যায়। জীবনকে বুঝতে হলে পেছনে তাকাতে হয়, কিন্তু জীবনকে কাটাতে হয় সামনের দিকে তাকিয়ে। জীবনের অন্যতম বড় সত্য হলো মানুষ বদলায়। আপনি যাকে 5 বছর আগে চিনতেন, আজ সে সম্পূর্ণ অন্য কেউ হতে পারে। এমনকি আপনি নিজেও আগের মতো নেই। মানুষ তার পরিস্থিতি, অভিজ্ঞতা এবং প্রয়োজনে পরিবর্তিত হয়। এটা মেনে নিলে কারো ওপর প্রত্যাশার চাপ বা কষ্ট কমে যায়। আমরা একা থাকতে ভয় পাই, কিন্তু জীবনের বড় বড় সিদ্ধান্ত এবং সৃজনশীল কাজগুলো মানুষ একাই করে। ভিড়ের মধ্যে আমরা কেবল অন্যদের অনুসরণ করি, কিন্তু
নিজের গন্তব্য খুঁজে পেতে হলে নিজের সাথে সময় কাটানো জরুরি। সুখ যেমন চিরস্থায়ী নয়, দুঃখ তেমন চিরস্থায়ী নয়। জীবনের সবচাইতে বড় সত্য হলো কোনো পরিস্থিতি আজীবন থাকে না। যখন আপনি খুব ভালো সময় পার করছেন তখন বিনয়ী থাকা উচিত, আর যখন খুব খারাপ সময় যাচ্ছে তখন মনে রাখা উচিত যে এটিও শেষ হয়ে যাবে। আমরা অনেক সময় অন্যের ওপর রাগ বা ঘৃণা পুষে রাখি, কিন্তু সত্য এটাই যে ঘৃণা পোষণ করা মানে হলো অন্য কারো দেওয়া বিষ নিজে পান করা। ক্ষমা করলে সামনের মানুষটা ছোট বা বড় হয় না, বরং আপনি নিজে সেই মানসিক বোঝা থেকে মুক্তি পান। আমরা মনে করি একটা সম্পর্ক টিকে থাকাই মানে সফল হওয়া, কিন্তু সত্য হলো ভুল মানুষের সাথে সারা জীবন থাকার চেয়ে সঠিক সময়ে আলাদা হওয়া অনেক বড় সাফল্য। বিচ্ছেদ অনেক সময় আমাদের বড় কোনো ভুল থেকে বাঁচিয়ে দেয়। বিচ্ছেদের পর যে তীব্র কষ্ট হয় তার বড় একটা অংশ হলো অভ্যাস। প্রতিদিন কাউকে মেসেজ করা, কথা বলা বা দেখা করার যে রুটিন তৈরি হয় সেটা হঠাৎ ভেঙে গেলে মস্তিষ্ক হাহাকার করে ওঠে। সত্য, আপনি তাকে যতখানি না মিস করছেন তার চেয়ে বেশি মিস করছেন এই অভ্যাস বা রুটিনটাকে। শুনতে খুব সাধারণ মনে হলেও এটিই সবচাইতে বড় সত্য। বিচ্ছেদের প্রথম কয়েকদিন বা মাস মনে হয় পৃথিবী থমকে গেছে, কিন্তু মানুষের মন এমনভাবে তৈরি যে সময়ের সাথে সাথে তীব্র আবেগগুলো ফিকে হয়ে আসে। বাস্তবতা, স্মৃতি হয়তো মুছে যায় না, কিন্তু স্মৃতির সাথে জড়িয়ে থাকা ব্যথার তীব্রতা কমে যায়। সম্পর্কে থাকাকালীন আমরা অনেক সময় নিজেদের শখ, স্বপ্ন বা ব্যক্তিত্বকে বিসর্জন দিই। বিচ্ছেদের পর যে শূন্যতা তৈরি হয় সেই সময়টাতে মানুষ নিজেকে নতুন করে আবিষ্কার করার সুযোগ পায়। হারিয়ে যাওয়ার মাধ্যমেই অনেক সময় নিজেকে খুঁজে পাওয়া যায়। স্বীকার করে নেওয়া, জোর করে ভুলে যাওয়ার চেষ্টা না করে মেনে নিন যে সম্পর্কটি শেষ। নিজেকে কান্নার সুযোগ দিন, মনের ভিতর কষ্ট চেপে রাখবেন না। যোগাযোগ বিচ্ছিন্ন করা, সোশ্যাল মিডিয়া বা ফোনে তাকে স্টক করা বন্ধ করুন। বারবার তার প্রোফাইল দেখলে মনের ক্ষত কখনোই শুকাবে না। নতুন কিছু শুরু করা, কোনো নতুন শখ, ব্যায়াম বা কাজের মধ্যে ডুব দিন। মস্তিষ্ককে ব্যস্ত রাখলে বিষণ্ণতা কম হয়। নিজের যত্ন, এই সময়ে আমরা খাওয়া দাওয়া বা ঘুম বাদ দিই। মনে রাখবেন, আপনার শরীর আপনার সবচেয়ে বড় সম্পদ, একে অবহেলা করবেন না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর কমেন্টে বলবেন যে কেমন লেগেছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইডিটি বাজিয়ে দেবেন। আর সরাসরি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছানোর জন্য